তখন বিশ্বা বসু গেছেন, তুমি কোথায়? আমি অমুক জায়গায়। যখন গেছেন বলছে, বিশ্বা বসু তুমি আমাকে সেবা করো, পূজা করো, আমি খুব কষ্ট পাচ্ছি। বিশ্বা বসু বললেন, ছোট্ট করে বলছি, বিশ্বা বসু বলছেন, হে নীলমাধব, আমি তো আমিষ গ্রহণ করি, আমি তো বনবাসী, সাঁওতাল, আদিবাসী, সাপ পোক সব খাই, পশু হত্যা করি, আমি কি করে তোমার সেবা করব? বলছেন, এটা আমার আদেশ। সেবা কার্য শুরু করছেন। কিছুদিন যাওয়ার পরে নীলমাধব বলছেন, বিশ্বা বসু তোর গায়ে তো গন্ধ, আমার খুব কষ্ট হয়, আমি থাকতে পারি না, তুই কি ওটা ছেড়ে দিতে পারিস না? বিশ্বা বসু বললেন, আজকের থেকে আমি ছেড়ে দিলাম। সেবাটা করেছিল মনে প্রাণে, সেবাটা করেছিল মনে প্রাণে, সেবাটা করেছিল মনে প্রাণে। বেশ হয়ে গেলেন ফল আহারি, নীলমাধবের সেবা করছেন। এখন এই বৃদ্ধাপতি নীলমাধব খোঁজ করতে করতে ওই চলে গেছেন ওই জায়গায়। ঠিক ওই পাহাড়ের নিচে একটি নদী আছে, ওই পাহাড়ের নিচে একটি নদী আছে, নদীটার নাম হচ্ছে মান নদী। তা ওখানে ওই বনবাসী, আদিবাসী, সাঁওতাল, ওখানকার ছেলেমেয়েরা খেলা করছেন। এই যে ছেলেমেয়েরা দুষ্টুমি করছিল, ওরা একটা খেলা করছিল। ওই খেলাটার নাম কি? আমাদের গ্রাম্য ভাষায় আমরা কি বলি, একটু ভালো করে বললে বলি কি লুকোচুরি, আর একটু গ্রাম্য ভাষায় বললে কি বলি, কানামাছি ভো ভো। একজনের চোখ বেঁধে দেবে আর পিছনে সবাই ঘুরবে, ওকে ধরতে হবে, তাই না? বেশ, ওখানে ওদের ছেলে মেয়েরা এই কানামাছি ভো ভো খেলা করছেন। এখন এই বিদ্যাপতি দেখতে পেলেন ওই মেয়েটি, ওই রাজার মেয়েটি ওই নদীতে পড়ে যাচ্ছেন, মান নদীতে পড়ে যাচ্ছেন। তখন উনি সঙ্গে সঙ্গে ধরে ওনার জীবনটা বাঁচিয়ে দিলেন। এবার সঙ্গে সঙ্গে উনি অ্যারেস্ট হয়ে গেলেন। খুব ভালো করে বুঝবেন, সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়ে গেলেন। ওই বনবাসী, আদিবাসী, সাঁওতালদের ওদের কাছে অ্যারেস্ট হয়ে গেলেন। বললেন, যাব বাবা, আমি উপকার করলাম আর আমি অ্যারেস্ট? বললেন, এখানকার আইন, তুমি কোনো নারীর গায়ে স্পর্শ করলে তোমার শাস্তি মৃত্যুদণ্ড। তাহলে আমি তো কোনো অপরাধ করিনি, আমার মৃত্যুদণ্ড হবে কেন? আমাকে মৃত্যু দেবেন না, আপনি অন্য কোনো শাস্তি দেন। তখন বললেন, তোমার বাঁচার একটি রাস্তা আছে, তুমি যদি আমার মেয়েকে বিবাহ করো, আমার মেয়েকে যদি বিবাহ করো। তখন উনি রাজি হচ্ছেন না। বললেন, আমি জাতিতে উচ্চ বংশ, বিপ্র বংশ, ব্রাহ্মণ, আমি বনবাসীর মেয়ে বিবাহ করব? এটা আমার পক্ষে সম্ভব হবে না, কেউ মেনে নেবে না, আমাকে সমাজ থেকে বিতাড়িত করে দেবে, এটা কেউ মানবে না। তখন উনি চিন্তা করছেন, একটা বৃহৎ স্বার্থ আর একটা ক্ষুদ্র স্বার্থ। আমার বৃহৎ স্বার্থ হচ্ছে নীলমাধবকে পাওয়া, মৃত্যুবরণ করা নয়, আমার নীলমাধবকে পেতে হবে। আমার মূল স্বার্থ বিবাহটা আমার ক্ষুদ্র স্বার্থ। নি বিবাহ করে কুসুন্ডিঙ্গি কোণে ঘরে তুলে নেব, লেটা চুকে যাবে, মিটে যাবে। বেশ সুন্দর কথা, তাই করলেন। এখন প্রতিদিন ওই মেয়েটির বাবা ওই চলে যান, সকালে বেরোন আর রাত্রে আসেন। আসার সময় হাতে 5টা ফল নিয়ে আসেন। 5টা ফল, কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য। নীলমাধবকে ভোগ লাগিয়ে নিয়ে আসেন, যেন এগুলো আমার দূরীভূত হয়ে যায়। 1 দিন 2 দিন 3 দিন, ছোট্ট ছোট্ট করে বলছি, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন পার হয়ে গেল। তখন জামাই জিজ্ঞাসা করছেন, শুনেছ তোমার বাবা কোথায় যায় গো? বলছেন, আমার বাবা বনে যান শিকার করতে। এবার শ্বশুরের কাছে জিজ্ঞাসা করেছেন, তুমি কোথায় যাও? শ্বশুর বাবা বললেন, আমি বনে যাই শিকার করতে। তোমার কাছে শিকারের কোনো যন্ত্র নাই, তীর ধনুক নাই, শিকার করলে রক্ত লেগে থাকবে তা দেখি না, গন্ধ আসবে তা দেখি না, তাহলে তুমি শিকার করো কি? মিথ্যা কথা বলেছে। মানে নীলমাধব যে তার কাছে, এটা বলবে না, কাউকে বলবে না। কেননা মা সরস্বতী আমাকে যেটা দিয়েছেন, আপনি যত বড় আমার আপনজন হোক, আপনি চাইলে আমি দেব?